আমি এখন এই বাংলাদেশের করুণ পরিস্থিতির মধ্যে আমি আসছি। আমি শেখ মুজিবুর রহমান বলছিলাম। আমি এখন কিছুক্ষণের মধ্যেই আমি শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেত্রীর কাছে আমি উপস্থিত হব ইনশাল্লাহ। আমি নিজের মুখেই আমরা শুনবো যে কোটা বিষয়ে কি করার পদক্ষেপ নিলেন তিনি। চলুন এখন আমরা এই সংকটাপন্ন অবস্থায় আমরা এখন প্রধানমন্ত্রীর কাছে যাব, আমরা শুনবো তিনি কি সমাধান দিচ্ছে। আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে আসছি, আমি মশিউর রহমান। তো আমি ভাঙ্গা ফাটা টিভি থেকে আসছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভাঙ্গা ফাটা টিভি চ্যানেল, আপনার সেখানে দেখতে পারেন। আমরা আসছি, আমরা এই যে দেখতেছি আমাদের বিভিন্ন নেত্রকোনা, বরিশাল, তারপর হচ্ছে চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের সকল ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে মাঠে নামছে, যেভাবে কমপ্লিট লকডাউন দিচ্ছে, তো এইগুলোর মাধ্যমে তারা তাদের দাবিকে প্রকাশ করতেছে। তো আপনি এই বিষয়ে কিছু বলেন। ম্যাডাম, মানে আমার প্রশ্নটা ছিল যে এই যে আপনি এত কিছু হয়ে যাচ্ছে, ভাঙচুর, গাড়ি অবরোধ, বিভিন্নভাবে এই ছাত্র জনতা মানে খুব গরম করতেছে, দেশকে উত্তাল পাত্তাল করতেছে। তো এটাকে আপনি যদি একবার না বলতেন, এই যে আর বলতেছে যে আমি একটা আপনাকে যুক্তিযুক্ত প্রশ্ন করতে চাই ম্যাডাম, যে শেখ হাসিনা আপা, যে আমাদের ছাত্র জনতারা বলতেছে যে মুক্তিযোদ্ধারা কোটা পেয়েছে, ভালো কথা, কিন্তু মুক্তিযোদ্ধার নাতি পুতি ছেলে এগুলো কেন পাবে? আপনার কি মত? আচ্ছা শুনেন সাংবাদিক ভাই, আচ্ছা দেখেন যে এই বাংলাদেশের জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে ওর নাতি পুতি সুযোগ সুবিধা কে পাবে? আজাকারের ছেলেপেলেরা পাবে? কথা বলি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে বলতে চাচ্ছেন যে এই যে আমাদের ছাত্র জনতারা সবাই রাজাকার, শুধু যারা মুক্তিযোদ্ধা কোটা আছে তারাই আওয়ামী লীগ, আর বাকিগুলো সবাই রাজাকারের বাচ্চা? তাই না তো কি? দেখেন যারা 1971 সালে এই দেশের জন্য যুদ্ধ করেছেন তাদের বাচ্চা নাতিপুতি সুযোগ সুবিধা কে পাবে? ওরাই তো সুযোগ সুবিধা পাবে। তার সেজন্য আপনাদেরকে আন্দোলন করতে হবে, মাঠে নামতে হবে, এটা কোনো কথা হইল? এটা কোনো যুক্তিসঙ্গত কথা? তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা অযৌক্তিক আন্দোলন? হ্যাঁ, আমি তো মনে করি 100% অযৌক্তিক। তো যেহেতু আন্দোলন করেই ফেলেছে, তাড়াতাড়ি বলে সবাই নেই আমার, যেহেতু আন্দোলন করেই ফেলেছে, তো এটার তো একটা মানে সমাধান করা উচিত আপনার। আচ্ছা, আমি তো হলাম সাধারণত প্রধানমন্ত্রী, আর আমার তো অতটা ক্ষমতা দেখে হাইকোর্ট কী করে, কিন্তু আশা রাখবেন, আমিও আশাবাদী, আমিও আশা রাখি রায়টা ছাত্রের পক্ষেই হবে। এটা আপনি মুহূর্তে বলতে যাচ্ছেন ভাঙ্গা টিভির পক্ষ থেকে আমি বলতে চাই যে আপনি যে কথাগুলো বললেন, তো তার প্রেক্ষিতে কি এই আন্দোলন কি দমিয়ে যাবে না আর উত্তাল পাত্তাল হবে? এখানে আন্দোলন বাড়ুক কিংবা করবো, আমার কিছু করার নাই। কি তাদের দাবিটা কি কোনো সংস্কার হচ্ছে না এখানে? এটাই আমার মনের দুঃখ, তারা আমার কষ্টটা বুঝলো না। আমি এখন কিছু বলতে পারবো না। কিন্তু ম্যাডাম, আমার একটা প্রশ্ন, এগুলো কারা মারতেছে? এগুলো কি পুলিশ মারতেছে না ছাত্রলীগ কি বিএমপি জামাত না জঙ্গি, কে মারতেছে? এখানে চক্রান্ত চলতেছে বিএমপি, ছাত্ররা এমনি নামে নাই। এখানে বিএমপি চক্রান্তে ছাত্ররা বিএমপি উস্কানিমূলক কথা বলেছে, পথ দেখে দিছে, সেই জন্য ছাত্ররা এরকম সারা বাংলাদেশে মাতাল হয়ে গেছে এই কোটা সংস্কার নিয়ে। এখানে কাকো ছাড় দেওয়া হবে না। বিএমপি যদি ওদের ক্ষমতা থাকে সরাসরি আমার সঙ্গে লড়ুক, কিন্তু আমার এই সোনা ছাত্ররা ওদেরকে নিয়ে মাঠে নামে দিয়ে আমাকে এরকম অপমানিত করতেছে। ম্যাডাম, আমরা আপনার কথা শুনে কিন্তু আমার খুব কান্না এসে গেল। না ভাই, আমি এখন আর কিছু বলতে পারবো না।
আপনি এখন যান।